আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার চ্যানেল। আজকে একটি নিউ রেসিপি নিয়ে আবারও এসে পড়লাম। সেটি হলো ফুড কাস্টার্ড। হ্যাঁ, ঘরে থাকার উপকরণ দিয়ে আজকে আমরা আপনাদেরকে দেখাবো ফুড কাস্টার্ড বানানো। এটা আমরা বড় ভিডিও দেখাবো না, বড় ভিডিও দেখতে হলে আমাদের পাশেই থাকতে হবে, এমনকি আমাদের পেজে যে দেখতে হবে বড় ভিডিওটা। আম্মু একটু ছোট ভিডিওটা আজকে ছাড়বে। আর আপনিও যদি ফুড কাস্টার্ড বানাতে চান তাহলে কিন্তু ঘরে থাকা কিছু ফল ফ্রুট দিয়ে কিন্তু আপনারা এই ফুড কাস্টার্ডটা বানাতে পারবেন। বিশেষ করে কলাটা কিন্তু থাকতেই হবে। কলাটা না থাকলে কিন্তু মানে এটা যদি আপনারা বানানো একদম টেস্ট আসবে না। যদি আপনারা কলাটা দেন তাহলে অনেকটা টেস্ট আসবে। আর ঘরে থাকার ফল যে কোনো দিলেই হবে, কিন্তু কলাটা অলমোস্ট দিতেই হবে। আর এই যে এখন হচ্ছে আম্মু মিক্স করে নিচ্ছে। আর তার সাথে কিন্তু কাস্টার্ডের একটা পাউডার পাওয়া যায়, ওইটা কিনতে হবে। ওটা আপনারা কিনলেই তারপর এটার সাথে মিক্সড করলেই হয়ে যাবে কিন্তু এই যে ফুড কাস্টার্ড। আর বাবা কিন্তু আজকে আসানোর সময় দেখুন কিনে এসেছে। এটা বলুন তো এটার নাম কি? এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল। মিষ্টি কুমড়ার ফুলটা দেখুন বাবা আজকে অনেকগুলো এনেছে। আর আম্মু হচ্ছে লাঠিটা ছালিয়ে মাঝখানে যেই কী জানি থাকে না, ওইটা বের করে আমাকে পলিথিনে করে ফ্রিজে রেখে দিবে। আর এই যে আর ফ্রিজে রেখে দেবে। আর অল্প একটু আছে, ওগুলা হচ্ছে চপ বানাবে। ওইটার মিষ্টি কুমড়ার চপ বানাবে আজকে, মানে মিষ্টি কুমড়ার ফুলের চপ বানাবে। আর এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা ছিল। আমি টেরই পাইনি, মানে আমি বেগুনি ভেবে খেয়েছি। আমি টেরই পাইনি যে এটা মিষ্টি কুমড়ার ফুল। আর এই যে এখন দেখুন আমি ফুড কাস্টার্ড বানাচ্ছি। আমি ইচ্ছে হাতে একটু দিচ্ছি। প্রথমে আমরা কলা দিয়ে দিচ্ছি, কলার পরে আপেল, তারপর আঙ্গুর দিয়ে দিচ্ছি। আঙ্গুরটা পরিমাণ মতো দেওয়ার পর এখানে আনার দিয়ে দিব। আনার দেওয়ার পর আমাদের ঘরে একটু তরমুজ না তো স্ট্রবেরি ছিল। স্ট্রবেরি বাবা এক প্যাকেট আনছিল, তো স্ট্রবেরিও দিয়েছে। আর এটা কিন্তু আমরা গ্লাসে পরিবেশন করেছি। আর খেতে কিন্তু বলবো কি অসাধারণ হয়েছিল। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আর এই যে দেখুন আম্মু হচ্ছে এখন চপগুলো নামিয়ে রাখবে। এই যে ইফতারি টাইম পরে হয়েই যাচ্ছে, তার জন্য আমি এগুলো নামিয়ে বিছাচ্ছি সব কিছু। আমরা এখন খাবো। আর এই যে আমাদের ব্লগটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, এমনকি আমাদের জন্য দোয়া করবেন, এমনকি প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখবেন। আমরা আপনাদের ভিডিও দেখবো, পাশে থাকবো। আর এই যে আম্মু এখন তুলে নিয়েছে, এই যে এতটুকুই। এই যে এখন হচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর তারপরে দুপুরের রান্নাটা একটু শেয়ার করি আপনাদেরকে। দুপুরের রান্নাটা হচ্ছে আম্মু বেলে মাছ রান্না করেছিল। বেলে মাছ কিন্তু আমার অনেক পছন্দ। একদিন আম্মু মানে এই বেলে মাছের রান্নার আগের দিন আম্মু ইলিশ মাছ ভাজা করেছিল। ইলিশ মাছ খেয়ে আমার গলায় কাটা এসে পড়েছিল। আর 2 দিন হয়ে গেছে তাও আমার কাটা যায় না। আজকে মাশাআল্লাহ মানে চলে গিয়েছে। আর এই যে আজকে আমাদের ব্লগ এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।